নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দেখো দুপুর 2:05। তো সবাইকে গুড নুন। তো দেখো আমার আজ যেহেতু বৃহস্পতিবার এই পুজো করে উঠলাম। এই যে প্রদীপ, ধুনো, ধূপ সব জ্বলছে দেখেছো। আর এই যে আমার ঠাকুরকেও পুজো করে দিয়েছি দেখো। তো দেখতেই পেলে এই পুজো করে উঠলাম, দিয়ে সিঁদুর নিয়ে চুল আছড়ে তোমাদের সাথে কথা বলছি। তো পুজো করতে করতে অনেকটা লেট হয়ে গেল, দুপুর হয়ে গেল। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে এখনও ভাত বসায়নি, তো আজকে ভাবছি বৃহস্পতিবার যেহেতু ভাত করব, বিউলির ডাল করব আর করব আলু পোস্ত। আর কালকে 3 পিস মাছের ঝোল আছে, ব্যাস এটা দিয়েই হয়ে যাবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখনও পর্যন্ত ভাত বসায়নি, তো এইবার ভাত বসাবো তোমাদের সাথে কথা বলে নিয়ে। তো সকালবেলা কাজকর্ম সমস্ত কিছু করা হয়ে গিয়েছিলাম আর কি দোকানে। তো দোকানে যাওয়ার পর দেখো একটা হনুমান ঝান্ডা কিনে নিয়ে এসেছি। যেহেতু রামনবমী, এটা এখন আমি ছুবো না, কারণ খুলে দেখাতে পারবো না, যেহেতু এটা পুজো হবে। তো আমি সেই জন্য এখন যেহেতু পুজো করা হয়ে গেছে এখন আর আমি হাত দেবো না। তোমাদের পারলে যেদিনকে রামনবমী আর কি হবে, যেদিনকে আমি পুজো করাতে যাবো, পুজো করিয়ে নিয়ে এসে ছাদে যেদিনকে টাঙাবো সেদিনকে তোমাদের দেখাবো, ঠিক আছে? আজকে দেখাচ্ছি না। তো একটা হনুমান ঝান্ডা কিনে নিয়ে এসেছি আর ঠাকুরের ফুল নিয়ে এসেছি। আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছি হচ্ছে খেজুর দিয়েছি, আর আগের দিনের কিছু কিশমিশ কাজু বাদাম ছিল সেগুলো দিয়েছি, একটু মিছরি দিয়েছি। এই দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি। আর তো আর ফুল তো দিয়ে পুজো দিয়েইছি। তো চলো, বৃহস্পতিবার তো আমার প্রচণ্ড লেট হয় গো, সব কিছু আর কি পরিষ্কার করতে হয়। তো আজকে একটা গাছের জবা ফুল ফুটেছিল, তো সেই গাছের জবাটা তারা আমাকে দিয়েছি। কালকে রাত্রেই জবা ফুলটা তুলে রেখে দিয়েছিলাম, নাহলে আজ সকাল অবধি যদি হতো তো আজকে আর পেতাম না, এই দুটো ধ্বংস করে দিত। তো সেই জন্য কাল রাতেই বরকে দিয়ে কুড়িটা তুলিয়ে রেখেছিলাম, তো সেটা সকালবেলা ফুটে গিয়েছিল, সেইটা মাকে দিয়েছি। আর বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো চলো, ঘরটা ধোয়া লাগছে, কারণ ধুনো দেওয়া আছে, তো সেই জন্য ঘরটা ধোয়া লাগছে। এই বৃহস্পতিবারটা আমার ভীষণ ভালো লাগে, যেন ঘরে মনে হয় ঠাকুর স্বয়ং বাস করে। ভীষণ ভালো লাগে এই বৃহস্পতিবারটা। পুজো করে মনে হয় যেন আত্মার শান্তি হয়, প্রচণ্ড শান্তিভাবে আমি পুজো দিই সমস্ত কিছু করে, যার জন্য আমার এত লেট হয়, 2টো বেজে যায়। তো যাই হোক, একা হাতে যেহেতু সব কিছু, তো আজকে পুজো করে মানে বৃহস্পতিবার দিন প্রত্যেক বৃহস্পতিবার পুজো করে নিয়ে আমার ভীষণ আত্মার শান্তি হয়। মনে হয় যেন আমার ঘরে স্বয়ং ভগবান আছে, আমি তার উপস্থিতি আর কি বুঝতে পারি আমার ঘরেতে। আজকের দিনে বৃহস্পতিবার দিন আর কি আমি তার উপস্থিতি বুঝতে পারি, আমার ভগবানের উপস্থিতি, যেন মনে হয় আমার ঘরে ভগবান স্বয়ং বসে আছে। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমি অনুভব করতে পারি। তো যাই হোক, চলো, বাইরে ভীষণ মেঘ করে আছে আজকে, গোটা দিন সকাল থেকে খুব মেঘ করে আছে। তাও বর এতগুলো জামা কাপড় কেচে দিয়ে গেছে, জামা কাপড় সব বর কেচেছে। তো আমি এবার রান্না চাপাবো ঝটপট করে, যেহেতু 2টো বেজে গেছে, বর 3টে সাড়ে 3টে খেতে আসবে, সেই জন্য একদিকে ভাত বসিয়ে দেবো, একদিকে বিউলির ডালটা ভাবছি বসিয়ে দেবো। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, কেমন? তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? আর আমার পাশে থেকো, আর আমার ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। আমিও তোমাদের বন্ধু হতে চাই, আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, তোমরাও আমাকে আপন করে নাও। তো চলো বন্ধুরা, ঝটপট আমি রান্নাটা। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা ফুটেও গেছে, তাই ঢাকনাটা খুলে দিয়েছি। আর এখানে সবজি কেটে নিয়েছি, বলতে যে আলু কেটে নিয়েছি আলু পোস্তর জন্য। আর এই পাশে কিছু রসুন আছে, এই যে দেখো, এই যে কিছু রসুন আছে, এইগুলো ভাবছি বিউলির ডালটা রসুন দিয়েই সাঁতলাবো, কারণ আমার বর রসুন মানে আদা মৌরি বাটা দিয়ে যে ডালটা হয় ও খেতে চায় না, ও আর কি রসুন ফোড়ন দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য রসুন ফোড়ন দিয়েই ভাবছি বিউলির ডালটা করব। আর উচ্ছেটা ভাজা হোক, তারপর ভাবছি পোস্তটা করে নেবো, পোস্তটা করে ডালটা তারপর সাঁতলে দেবো, ডালেই আমার রান্না শেষ হয়ে যাবে। আর দেখো পোস্তটাও আমি বেটে নিয়েছি, যে জল পড়ে গেল। তো পোস্তটা কাঁচা লঙ্কা দিয়েই করবো, তাই জন্য পোস্তটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে আর কি বেটেছি। আর কালকে তো মাছ 2 পিস আছেই, তোমাদেরকে বললাম যে কালকে 2 পিস মাছ আছে।
3 পিস বলেছিলাম, তো এখন দেখছি 2 পিস আছে। আমি ভুলে 3 পিস বলে দিয়েছিলাম। এই দেখো 2 পিস মাছ আছে। তো মাছটা গরম করে নেবো, এগুলো হোক আগে, তারপরে মাছের ঝোলটা আর কি গরম করে নেবো। তো পাঁপড় থাকলে ভালো হতো, কিন্তু ঘরে পাঁপড় নেই। নাহলে আমার বাপের বাড়িতে আর কি বৃহস্পতিবার দিন, যেটা আগে হতো আমার মা বেঁচে থাকতে, আলু পোস্ত, বিউলির ডাল, পাঁপড় ভাজা আর পটল ফাটল যদি কোনো ভাজা থাকতো, একদম নিরামিষ হতো। তো মনে হতো যেন অসাধারণ লাগে, তাই আজকে মনে পড়ে যাচ্ছে দিনগুলো। তো যাই হোক, মনে পড়লে আর কিছু করার নেই। মানুষটা তো আর নেই আমাদের মধ্যে, আর মানুষটাই নেই, সব থেকে বড় কথা। খুব মিস করি মাকে। যখন এই রান্নাগুলো নিজে করি, মাকে খুব মিস করি, কিন্তু আর তো উপায় নেই। তো চলো আমি রান্নাটা করে নিই কেমন, তারপর তোমাদের সামনে। তো দেখো, প্রথমে দেখাই ভাত, তারপরে এই যে আলু পোস্ত, একদম নিরামিষ আলু পোস্ত। এটা হচ্ছে করলা ভাজা, বিউলির ডাল, আর এই যে মাছ, এটা কালকের মাছের ঝোল। এই যে তো দেখতেই পেলে আজকে এইগুলো রান্না হয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমার তো কাজের শেষ নেই আজকে, কারণ যেহেতু দেরি হয় সেহেতু কাজের শেষ নেই। খাওয়া দাওয়া করেও প্রচুর বাসন আছে, প্রচুর বাসন টাসন মাজার পর তারপর গ্যাস মোছা আছে, ঘর দুয়ারগুলো ঝাড় দিতে আছে, কারণ বিকেল হয়ে যাচ্ছে, ঘর দুয়ারগুলো ঝাড় দেবো। আজকে ভাবছি একটু আলতা পরবো, কারণ একটা আলতা কিনে নিয়ে এসেছি। আমার আলতাটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো তাই জন্য সকালবেলা তোমাদের এটা দেখাতে ভুলে গেছি। তো এই আলতাটা কিনে নিয়ে এসেছি, আলতা পরবো একটুখানি। এইসব করতে করতেই সন্ধ্যা হয়ে যাবে। তারপর তো বরের বেরোনো আছে, তো ও বেরোবে। ওকে একটু বিকেলবেলায় আর কি, বিকেল হয়েই গেছে যদিও, যে দুধ খায় দুধ, তো চা খায় চা। বেরোবার আগে যেটা হয় ও খাবে, খেয়ে নিয়ে ও বেরোবে। তারপর তো সন্ধ্যা লাগছে, পরপর কাজ আছেই। আর কালকে যেহেতু কল খুলেনি, আজকে সকালবেলায় কল খুলেছিল, কিন্তু বেশি জল দেয়নি, তো জানি না বিকেলে আর জল খুলবে কি না। তো চলো ঝটপট আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো বন্ধুরা, বিকেলে তোমাদের সামনে একদম আসতে পারিনি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য। তাই না এখন তোমাদের সামনে আসছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রিবেলা 11:30 বাজে। তো বর 10টার সময় এসেছিল। 10টার সময় কাজ থেকে এসে নিয়ে বরের সাথে একটু বেরিয়েছিলাম বাইরে, তো একটু ঘুরে নিয়ে এসেছিলাম। আর আজকে কিন্তু জলের কল বিকেলবেলা খোলেনি। তো যাই হোক, কিছু আর করার নেই, যেহেতু সকালে খুলেছিল তাই জন্য বিকেলে আর জলের কল খোলেনি। তো এখন রাত্রিবেলায় আমি দেখো কি করছি বলো তো, রাতের খাবার করছি। তো বিকেলে যখন বর আর কি বেরোয় কাজে, তখন দেখো আমি একটু মুগ কড়াই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তরকা ডাল। তো বানাবো হচ্ছে তরকা, আর রাতে হবে রুটি। আর দেখো আমি স্যালাড কেটে নিয়েছি। এই যে স্যালাডে দেখো পেঁয়াজ আর শসা কেটেছি, এর মধ্যে একটু চিলি সস দেবো, একটু টমেটো সস দেবো, একটু গোলমরিচ আর একটু বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে খাবো। অসাধারণ লাগে এই স্যালাডটা খেতে। তোমরা পারলে কখনো একবার এটা বানিয়ে খেও, আমার কথা শুনে নিয়ে। এতটুকু বলতে পারি তোমাদের ভালো লাগবে। যারা ঝাল খাও তারা একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিও, তো অসাধারণ লাগে। তো যাই হোক, আমি এটা করে নিয়েছি। আমি স্যালাড খেলে এইভাবেই করে খাই, নাহলে খাই না। একটু মুখরোচক করে। তো দেখো এখন আমি তরকাটা করছি, আর তরকাটা করে নেওয়ার পর রুটি করবো। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে নিয়ে এতে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি কুচো করেই দিই, আমি বেটে দিই না তরকাতে, কারণ গালে একটু দানা দানা পড়লে খেতে ভালো লাগে। তো কড়াইতে তেল দিয়ে প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো কুচি দিয়েছি। কুচি করে একটু এই যে ভাজা করছি, একটু নুন হলুদ দিয়ে ভাজবো আর কি। ভাজা করে নেওয়ার পর একটুখানি এতে জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু মিষ্টি দেবো, আর দেবো একটু তরকা মশলা দিয়ে একটু কষে নিয়ে এই তরকা ডালটা ঢেলে দেবো। তো আমি এগ তরকাও করছি না, আর চিকেনের কিমা দিয়েও তরকা করছি না। তো এই প্লেন তরকাটাই আমার বর খেতে খুব ভালোবাসে। ও বাইরের তরকা খেতে চায় না, বাইরের হোটেলের তরকা। ও আমার হাতের তরকা খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, বরের আবদারেই করছি আজকে। তো এই তরকাটা করে নিই, বসিয়ে নিয়ে তারপরে আটা মেখে 4টে রুটি করে নেব।
তাহলেই আমাদের রাতের ডিনার হবে রুটি আর তরকা আর স্যালাড, বাস এটাই হবে রাতের ডিনার। তো চলো ঝটপট করে আমি তরকাটা বানিয়ে নিই, ঠিক আছে? লাস্টের লুকটা তোমাদের দেখো বন্ধুরা, কোনোদিনও পরিনি, তো সবাই পরে দেখে মনে ইচ্ছা হয়েছে। এগুলো আমার দিদি দিয়েছিল আমাকে, তো আজকে পরে বলে সবাই আমারও ইচ্ছা হয়েছে, তো সেজন্য দেখো এইগুলো, এই যে পায়ের চুট কি বলে এগুলোকে, এটা পায়ের আঙুটা বলে, আমি কিছুই জানি না কি বলে, তো এগুলো আমার আঙুট বড় বলে দিচ্ছে। তো এইগুলো আমার দিদি আমাকে দিয়েছিল, এই যে এইগুলো দেখো অনেক দিন আগে আমার দিদি দিয়েছিল, এগুলো আমার জন্মদিনে গিফট দিয়েছিল, তো পরা হয়নি। ও আমাকে বারবার বলতো বোন পর ভালো লাগবে পর, ও খুব ভালোবাসে পড়তে, তো আমাকেও ও কিনেছিল আমাকে, সেই জন্য এই দুটো দিয়েছিল। তো ভাবছি এগুলো পরবো, জানি না কেমন লাগবে, হয়তো প্রথম একটু অস্বস্তি লাগবে, তারপরে হয়তো স্যুট হয়ে যাবে। তো দাঁড়াও তোমাদের পরে নিয়ে দেখাচ্ছি। আর ওদিকে আমার কিন্তু তরকাও হচ্ছে, আমার আটা মাখা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। দেখো এবার রুটির নেচি কেটে রুটি বেলবো, রুটির নেচি কাটবো, কেটে নিয়ে রুটি বেলবো, করে তারপর রুটি তৈরি করবো। তো দাঁড়াও আগে পরে পায়ে পড়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন তোমাদেরকে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে অবশ্যই বলো তো কেমন লাগছে দেখতে, তোমাদের পা দেখাচ্ছি, কিছু মনে করো না তোমরা। এই যে তো দেখতেই পেলে একটু অস্বস্তি হচ্ছে, তো কেমন লাগছে অবশ্যই বলো তো কমেন্টে, তাহলে আমি পরবো, নাহলে আমি খুলে রেখে দেবো, ঠিক আছে? তোমরা বলো। তো এবার ঝটপট করে রুটিটা করে নিই, কেমন? তরকাটা হয়ে এসছে, রুটিটা করে নিয়ে তোমাদের লাগছে। বন্ধুরা ফাইনালি আমার রুটি করা শেষ, তরকাও শেষ, ইভেন কি আমার স্যালাডটাও মাখা শেষ। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখি। এই দেখো এই যে আমার রুটিগুলো করে নিয়েছি, কাল সকালের জন্য 2টো রুটি এক্সট্রা করে নিয়েছি, যাতে জলখাবারে হয়ে যায়, নাহলে না অত সকালে আমি মানে পারি না তাড়াহুড়ো করতে। আর এই যে দেখো স্যালাডটা মেখে নিয়েছি, এই যে, আর এটা হচ্ছে আমার তরকা। তো দেখতে পেলে আমাদের রাতের ডিনার। তো চলো আজকে তাহলে ভিডিওটা আর বড় করছি না, অনেক রাত হয়ে গেছে, দেখো কটা বাজে, 12:30, অনেক রাত হয়ে গেছে। আজকে তাহলে আর ভিডিওটা বড় করছি না, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।